হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি শ্রী বিউটি অ্যান্ড মেকআপ থেকে চলে এসেছি পায়েল, আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কি নিয়ে এসেছি চলো শুরু করে দিই। কি নিয়ে এসেছি, তো তার আগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটি দিয়ে দিতে হবে যাতে নতুন নতুন এরকম টাইপের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর অবশ্যই লাইক করে দিতে হবে। তো চলো আজকে কি নিয়ে আমি একটা ব্যান্ড পরে চলে এসেছি তোমাদের কাছে, তো তোমাদের সামনে চলে এসেছি। তো এখন যেটা করব, কেমন করে আমরা সপ্তাহে 1 থেকে 2 দিন আমরা নিজেদের মুখটাকে হালকা করে মাসাজ করতে পারি, তো সেটা নিয়ে তোমাদের দেখাবো। ও আমি করব অয়েল মাসাজ, কিন্তু যাদের অয়েলি স্কিন তারা কিন্তু জেল মাসাজ করতে পারে। তো চলো, আমার স্কিন নর্মাল স্কিন, তো আমার স্কিন অনুযায়ী আমি কিন্তু অয়েলটা রেফার করছি আমার জন্য। তো আর যাদের কিন্তু প্রচুর ব্রণ ওঠে বা হালকা হালকা র্যাশ ওঠে তারা কিন্তু অবশ্যই জেল দিয়ে মাসাজ করতে পারে। তো চলো, আমি এই অয়েলটা ইউজ করছি। যে কোনো অয়েল তোমরা ইউজ করতে পারো, যদি সামনে কোনো অয়েল না থাকে প্লেন শালিমার নারকেল তেলই ইউজ করতে পারো। তো চলো আমি কেমন করে করি সেটা তোমরা দেখে নাও। তোমরা অলিভ অয়েল ইউজ করতে পারো, তোমরা আলমন্ড অয়েল ইউজ করতে পারো, যে কোনো তেল কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো আমি ভালো করে হাতের মধ্যে নিয়ে নিলাম, তেলটা মুখের মধ্যে ভালো করে লাগিয়ে দেবো। এবার তোমরা যে পজিশনে, কিন্তু হাতে পজিশন সবসময় ওপর দিকে হবে। তোমরা যখনই মাসাজ করবে, যে কোনো ফেস ওয়াশ দিয়ে মাসাজ করো, স্ক্রাব দিয়ে মাসাজ করো, ক্লিনজিং মিল্ক দিয়ে মাসাজ করো, কিংবা অয়েল মাসাজ করো, যে কোনো মাসাজ কিন্তু ঘরে বসে যেটাই করবে, এর জন্যই বলা হয় বাইরে গিয়ে এক্সপার্টির কাছ থেকে করো। কিন্তু আমি যেহেতু দেখাচ্ছি তোমাদেরকে, আমার স্মরণ করিয়ে দেওয়া উচিত যে কোনো মাসাজ কিন্তু ওপর দিকে পোর্শন করে মাসাজ করা উচিত, না হলে কিন্তু স্কিন ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভালো করে ভিডিওটা লক্ষ্য করো আর তোমরা বাড়িতে বসে ট্রাই করো। আর 2 নম্বর কথা, এটা কিন্তু অবশ্যই স্কিন খুব হেলদি রাখে, স্কিনে আলাদা একটা ময়েশ্চার যায়, এটার জন্য কিন্তু খুব তোমরা চলো মাসাজটা শুরু করি। কেমন করে করব তোমরা ভালো করে দেখবে। আমরা কিন্তু অয়েলটা ভালো করে মুখের মধ্যে প্রথমে লাগিয়ে নেবো, সেটা নারকেল তেলও লাগিয়ে নিতে পারো যদি তোমাদের কাছে কিছু না থাকে, শালিমার নারকেল তেল। কোনো কোনো স্মেল দেওয়া এসব তো নারকেল তেল কিন্তু ইউজ করা যাবে না। এক্সট্রা ভার্জিন মানে নারকেল তেল বা এক্সট্রা ভার্জিন অয়েল গুলো তোমরা ইউজ করবে, যেগুলো তোমাদের স্কিনের জন্য কোনো ক্ষতি না করে, আর যেটা তোমাদের স্যুট করবে সেটাই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। আর যাদের অয়েলি স্কিন তারা কিন্তু অবশ্যই জেল ইউজ করবে, সেখানে তোমরা অ্যালোভেরা জেল, অরেঞ্জ জেল, পাপায়া জেল, যে কোনো জেল ইউজ করতে পারো। আর যদি অ্যালোভেরা জেল বা জেল জাতীয় কোনো কিছু না থাকে, কাঁচা অ্যালোভেরা জেলও তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো চলো আমি মাসাজটা করে শুরু করি। হালকা হাতে করবে, কোনো বেশি প্রেসার দেবে না।
এবার বলি যাদের স্কিন ড্রাই তাদের জন্য এটা কিন্তু প্রচন্ড উপকারী। তারা কিন্তু এটা ভালো একটা সুটেবল অয়েল দিয়ে কিন্তু তারা অন্তত সপ্তাহে 2 থেকে 3 বার করো, তাদের অত্যাধিক ড্রাইনেসটা কিন্তু এই মাসাজের ফলে কেটে যায়। তো এরকম করে মাসাজটা কিন্তু আমরা পুরোপুরি করব। তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে আমার স্কিনটা নর্মাল, যেহেতু অয়েল দিলে কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়, আবার খুব কিন্তু অ্যাবজর্ব হয় না। হালকা হালকা অয়েল কিন্তু আমার হাতে লেগে আছে, কিন্তু স্কিনটা একটা সুন্দর ময়শ্চারাইজার পেয়েছে। তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে। দেখো অয়েলটা কিন্তু পুরোপুরি অ্যাবজর্ব করে নিয়েছে, মোটামুটি অ্যাবজর্ব করে নিয়েছে। যাদের ড্রাই স্কিন এই পুরো অয়েলটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। অবশ্যই যে কোনো অয়েল দিয়ে তোমার যেটা সুবিধা হবে, যেটা সুটেবল হবে বা যেটা হাতের কাছে পাবে সেটাই কিন্তু তোমরা নিতে পারো। দেখো সুন্দর একটা মাসাজ কিন্তু ঘরে বসে কিন্তু দিয়ে দিতে পারলাম আমি। এটা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন যদি তোমরা দিয়ে দাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে স্কিনটা ময়শ্চারাইজ হবে আর একটা পারফেক্ট স্কিন কিন্তু তোমরা পেতে পারো। আর হ্যাঁ, এটা অবশ্যই ড্রাই স্কিনের জন্য খুব ভালো। আর যাদের অয়েলি স্কিন, আমি আগেও বলেছি এখনো আবারও বলছি, যাদের অয়েলি স্কিন তারা কিন্তু অবশ্যই জেল প্রোডাক্ট ইউজ করবে, অয়েল কিন্তু একদম দেবে না। তাহলে আরো বেশি ব্রণ বেরিয়ে যেতে পারে বা পিম্পলস বেরিয়ে যেতে পারে। সাথে সাথে র্যাশ যাদের প্রবলেম আছে তাদের কিন্তু র্যাশও বেরিয়ে যেতে পারে। তারা কিন্তু অবশ্যই অ্যালোভেরা জেল কিংবা অরেঞ্জ জেল কিংবা পাপাইয়া জেল বা এরকম টাইপের জেল প্রোডাক্ট দিয়ে তারা কিন্তু, তারপরে কিউকাম্বার জেল, এইরকম জেল প্রোডাক্ট দিয়ে কিন্তু তারা কিন্তু মাসাজটা করতে পারে। আর যদি কোনো জেল হাতের সামনে না থাকে, অ্যালোভেরা, কাঁচা অ্যালোভেরা ভালো করে ধুয়ে নেবে, নিয়ে তারপরে পেস্ট করে নেবে, তার মিক্সিতে পেস্ট করে নেবে, তারপরে কিন্তু তোমরা এমন করে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো সুন্দর একটা স্কিন কিন্তু তোমরা এরকম করে পেতে পারো। তো সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু এরকম করে ব্যবহার করো। তো কেমন স্কিনটা তৈরি করছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর আজকের মতন টাটা।